অন্যের সফলতার গল্প শুনে সাথে সাথে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন এরকমটা আশা করবেন না। কারণ কেউ হয়তো বা একদিনে সফল হয়েছে, কেউ 5 দিনে, কেউ বা 5 মাসে, কেউ 5 বছরে। আর কেউ বা হয়তো বা এখন সফলতার গল্প বলছে সে যে 3 মাসে 45 লাখ টাকা কামাচ্ছে, কেউ বা মাসে 5 লাখ টাকা কামাচ্ছে। এই ধরনের গল্প শুনে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা এই প্রফেশনে আসবেন না, কারণ এই প্রফেশন আপনার জন্য না। এখানে অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস থাকবে। এখানে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, আপনার কন্টেন্টের ভিতরে জোরালো কিছু থাকতে হবে যেটা দেখে আপনাকে মানুষ ভালোবাসবে। যেই মাসে 45 লাখ টাকা কামাচ্ছে অবশ্যই তার কন্টেন্টের ভিতরে ইনোভেটিভ কিছু আছে, যেটা মানে এমন কন্টেন্ট বানাতে হবে যে কন্টেন্ট সবাই ছোট বড় সবার ভালো লাগতে হবে। আর ফেসবুকের গাইডলাইন মেনে তো কাজ আপনাকে অবশ্যই করতে হবে। মনে করেন আগে যেরকম আপনারা কাজ করতেছিলেন, সেরকম একটা কমেন্ট করতেছেন যে অনেক সুন্দর, ভালোবাসা অবিরাম, পাশে থাকলে পাশে পাবেন, এই মানে ভিডিও যেই হোক আপনি এই ধরনের কমেন্ট করে চলে আসছেন, আমি ফুলের ভালোবাসা দেবো, আমার বাড়িতে ঘুরে যাবেন, এই ধরনের কমেন্ট করলেই কিন্তু এখন সেটা স্প্যাম কমেন্ট হয়ে যাবে। আরও ফেসবুক কিন্তু নতুন নতুন অনেক আপডেট নিয়ে আসছে, যেরকম অনেক বেশি হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারবেন না। দেখা যাচ্ছে ভিডিও রিলেটেড 2-3টে হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন। আগে কিন্তু অনেকেই দেখা যেত যে 10টা-12টা হ্যাশট্যাগ ইউজ করছেন, যেগুলো প্রয়োজন সেগুলো তো করছেন, অপ্রয়োজনীয়গুলোও করছেন। এ ধরনের কাজ করা থেকে বিরত থাকেন। আর হচ্ছে অন্যের সফলতার গল্প শুনতে যেমন ভালো লাগে, তার অবশ্যই ব্যর্থতার গল্পটাও শুনবেন, তাহলে বুঝতে পারবেন আসলে সফলতা কখনো এমনি এমনি ধরা দেয় না। মানে সফলতার পিছনে প্রচুর পরিশ্রম থাকে, মেধা কাটাতে হয়, বুদ্ধি কাটাতে হয়, তাহলেই আপনি সফল হতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কখনো সম্ভব না। তো আপনাদেরকে আমি বলবো যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, যারা অনেকেই দেখা যায় কি ফেসবুক নিয়েই মনে করেন যে কোনো কাজ কাম নাই, তারা ফেসবুক নিয়েই কাজ করে মনে করেন বাকি জীবন কাটাই দেবে, এরকম চিন্তাভাবনা করছেন। এই ধরনের চিন্তাভাবনা কখনোই করবেন না। বর্তমানে কিন্তু ফেসবুকের আর্নিং একেবারেই বন্ধ। যারা ফেসবুক নিয়ে উপর নির্ভরশীল ছিল তাদের অবস্থাটা কি কখনো চিন্তা করেছেন? তো আপনি এটাকে পার্ট টাইম হিসেবে নেবেন, আর আপনার অবশ্যই অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকবেন। আর ফেসবুকের কারণে কেউ চাকরি বাকরি অবশ্যই ছাড়বেন না। এটাকে আপনি ভালোবেসে কাজ করবেন। এখানে মনে করবেন যে হ্যাঁ, এটা আমার একটা শখের জায়গা, আমি শখ করে কাজ করতেছি। দেখেন ফেসবুকে মনে করেন যে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনার পেজটা দ্রুত গ্রো করবে। আর সব কিছু আসলে ফেসবুকের হাতে। আপনি যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে ভালোবাসা না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনাকে যখন মনে করেন ফেসবুক ভালোবাসা দিবে তখন আপনাকে এত পরিমাণ ডিসএঙ্গেজমেন্ট দিবে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। তবে হ্যাঁ, এটা কিন্তু একদিনের ফসল হিসেবে আপনি পাবেন না। এটা আপনাকে ধৈর্য ধরে 1 মাস, 2 মাস, 3 মাস কাজ করতে হবে, তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি আজকে আসলেন পরশুদিন সফলতা পেয়ে যাবেন, এরকমটা কেউ আশাও করবেন না। আসলে সফলতার গল্প শুনতে ভালো লাগে, কিন্তু সফলতার গল্প তখনই শুনবেন যখন আসলে ব্যর্থতার গল্পটাও শুনতে আপনার হবে, না হলে তো আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন না। আসলে প্রত্যেক ব্যর্থতার পিছনে সফলতার গল্প থাকবে, এটাই স্বাভাবিক। তো সবাই আসলে ধৈর্য ধরে লেগে থাকেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসলে এখানেই বিদায় নিচ্ছি। যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।